শুভ সন্ধ্যা। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাগণ, আজকে ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউবের বিষয় মাধ্যমিক পরীক্ষায় মানচিত্রের স্থান চিহ্নিতকরণ। আমি প্রথমে আলোচনা করব কোন কোন অধ্যায় থেকে 2025 সালের মাধ্যমিক পরীক্ষাতে মানচিত্রে স্থান চিহ্নিতকরণের বিষয়টিতে তোমরা নজর দেবে। ছাত্রছাত্রীরা তোমরা অবশ্যই মনোযোগ দেবে, সেটা হলো আমাদের শেষ অধ্যায়, মাধ্যমিক সিলেবাসের শেষ অধ্যায়। সেখান থেকে সর্বাধিক দুটি, ন্যূনতম পক্ষে একটি স্থান চিহ্নিতকরণ থাকে। ধরা যাক এই শেষ অধ্যায়ে দেশীয় রাজ্য জুনাগড়, দেশীয় রাজ্য হায়দ্রাবাদ, নিজামের রাজ্য হায়দ্রাবাদ, দেশীয় রাজ্য ত্রিবাঙ্কুর এবং এই যে অংশগুলো রয়েছে বা সুরাট, তোমরা এই জায়গাগুলোকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবে। 2024 সালের মাধ্যমিক পরীক্ষায় এই অধ্যায় থেকে যে মানচিত্র চিহ্নিতকরণ এসেছে তাকে বাতিল করে দিয়ে বাকিগুলোর উপর লক্ষ্য রাখবে। মূলত জুনাগড়, সুরাট, দেশীয় রাজ্য ত্রিবাঙ্কুর, দেশীয় রাজ্য হায়দ্রাবাদ, নিজামের রাজ্য হায়দ্রাবাদ, এই জায়গাগুলোকে তোমরা শেষ অধ্যায় থেকে তোমাদের মানচিত্রের অভ্যেসের জন্য তৈরি করতে পারো। এবারে আমরা আসি প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য। প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য এই অধ্যায় থেকে আমরা বিভিন্ন ধরনের আদিবাসী বিদ্রোহ, সাঁওতাল, কোল, মুন্ডা, যেমন এই বিদ্রোহগুলোর কথা জানি, তেমনি নীল বিদ্রোহের কথা রয়েছে। এখান থেকে তোমরা কমপক্ষে একটি মানচিত্র মাধ্যমিক পরীক্ষায় আশা করতে পারো। তোমরা এখান থেকে যেটা পাবে সেটা হচ্ছে নীল বিদ্রোহের এলাকা, কেন্দ্র নয়। যদি কেন্দ্র দেয় তাহলে হচ্ছে নীল বিদ্রোহের কেন্দ্র নদিয়া। সুতরাং যদি কেন্দ্র চিহ্নিতকরণ করতে বলে তাহলে একটা নির্দিষ্ট জায়গা, কিন্তু যদি বলে যে মুন্ডা বিদ্রোহের এলাকা তাহলে পুরো একটা অঞ্চলকে তোমাদের চিহ্নিতকরণ করতে হবে। আমরা আসি বিকল্প উদ্যোগ, যেখানে ছাপাখানার কথা রয়েছে। সেখান থেকে শ্রীরামপুর মিশন প্রেস, চুঁচুড়া, চন্দননগর এবং শান্তিনিকেতন, শ্রীরামপুর, এই স্থানগুলির উপর তোমরা লক্ষ্য রাখবে। সিপাহী বিদ্রোহের যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে তোমরা সিপাহী বিদ্রোহের কয়েকটি কেন্দ্র, যেমন ধরো অযোধ্যা, বারাউনি, জব্বলপুর, নাগপুর, এই জায়গাগুলোর উপরে বিশেষভাবে নজর রাখবে। সুতরাং তোমাদের আজকে এই ভিডিওর মূল বিষয় হলো 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখান থেকে তোমাদেরকে অবশ্যই উত্তর করতে হয়। এই গ্রুপটিকে এবং তার অধীনে যে সমস্ত উপ অংশ রয়েছে সেগুলোকে বাদ দিয়ে তোমরা উত্তর করলে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় পর্ষদ যে নির্দেশিকা দিচ্ছে সেটাকে মান্যতা দেওয়া হচ্ছে না। সুতরাং তোমাদের মানচিত্র একটি অবশ্যই করতে হবে। একাধিক মানচিত্র তোমাদের অভ্যেসের মধ্যে থাকলে করতে পারো। সর্বমোট 4টি মানচিত্রে চিহ্নিতকরণ থাকবে। সেক্ষেত্রে এলাকা থাকতে পারে, সেক্ষেত্রে কেন্দ্র থাকতে পারে। সুতরাং এইভাবে তোমরা নিজেদেরকে তৈরি করো। আজকে তোমাদের জন্য এই সংক্ষিপ্ত ভিডিও 2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য, সেটা হচ্ছে মানচিত্রে স্থান চিহ্নিতকরণ। তোমরা আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করবে। অবশ্যই অবশ্যই ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমাদের কোনো মূল্যবান জিজ্ঞাসা থাকলে, মন্তব্য থাকলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। সবাই ভালো থেকো। আগামীকাল ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো। শুভরাত্রি।